হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে থাকছে পটল দিয়ে চিংড়ি মাছ রান্না। তো অনেক সময় দেখা যায় বড় মাছ খেতে খেতে আমাদের আর ভালো লাগে না, তখন একটু ভিন্ন কিছু হলে মনে হয় ভালো হতো। তো চিংড়ি দিয়ে পটলের এই রান্নাটা কিন্তু অসম্ভব একটা মজার একটা রান্না। অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। তো এই রান্নাটা আমি কীভাবে করেছি সেটা দেখতে হলে কিন্তু আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কীভাবে রান্না করা হয়েছে। তো চলুন দেখে নিই কী কী উপকরণ নিয়েছি। এখানে আমি পটল নিয়েছি পরিমাণ মতো চিংড়ি মাছ। এখানে আমি হাফ কেজির মতো চিংড়ি মাছ নিয়েছি এবং চিংড়ি মাছটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের মাথার দিকে চিড়ে এখানে কিন্তু রক থাকে, সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। আর পটলটা ভালোভাবে আমি সিলে এটা কিন্তু দুভাগ করে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। তো চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি সামান্য তেল দিয়ে নিয়েছি এবং তেলটা গরম হয়ে আসলে এখানে যে চিংড়ি মাছটা আমি নিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি। তবে মনে রাখতে হবে চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। আর চিংড়ি মাছটা যখন হালকা করে ভাজা হয় তখন চিংড়ি মাছের মধ্যে কিন্তু যে জুসি ভাব সেটা কিন্তু থেকে যায়, আর এটাই কিন্তু খেতেও ভালো লাগে। এখন আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং লাল মরিচের গুঁড়া, যাতে করে মাছের মধ্যে লবণ এবং মরিচটা খুব ভালোভাবে ঢুকে যায়। এখন আমি একটা হালকা করে ভেজে নিব, কড়াভাবেই করে এটা আমি ভেজে নিব না। তো দেখতে পাচ্ছেন যে আমার মাছটা আমি কীভাবে ভেজে নিচ্ছি। তো আমি যেরকম ভাজতে চেয়েছিলাম সেটাই কিন্তু হয়েছে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এখন মাছগুলো আমি উঠিয়ে নিব। এভাবে কিন্তু হালকা করে মাছগুলো ভেজে নেবেন, দেখবেন যে খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিভাবে ভেজে নিয়েছি। এখন একই পাত্রে আমি একই প্যানের মধ্যে আমি এখন তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের কম পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজটা আমি কিন্তু একটু ব্রাউন কালার করে ভেজে নিব। খুব বেশি কিন্তু লাল করে ভাজা যাবে না বা পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু রান্নার যে আসল যে স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো ধৈর্য সহকারে ব্রাউন কালার আসা পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। তো আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এখানে হাফ চামচের কম দিয়েছি আস্ত জিরা। আর আস্ত জিরাটাও কিন্তু তরকারিতে দিলে বেশ ভালোই লাগে, আপনারা ট্রাই করতে পারেন। এখানে আমি দিয়ে দেবো এখন সব বাটা মশলা। এখানে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, জিরা বাটা, সবগুলো বাটা উপকরণ। এখানে আমি হাফ চামচ করে সবগুলো উপকরণ দিয়ে নিয়েছি। আর একটু পানি দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এতে করে মশলাগুলো খুব ভালোভাবে সব মিশে যায়। এটা আমি এখন প্যানে দিয়ে নিচ্ছি। এই মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আমি প্রতিটা রান্নায় কিন্তু বলে থাকি যে যত ভালোভাবে আপনারা মশলাটা কষাবেন, মাছ বা মাংস যেটাই বলেন না কেন, খেতে কিন্তু ভালো লাগে। তো ভালোভাবে মশলাটা কষাবো আমি, সে পর্যন্ত একটু ধৈর্য ধরে রান্না করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখানে হাফ চামচের লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। যারা মরিচ খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু আপনারা মরিচটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া। এটা দিয়ে একটু ভালোভাবে আমি নিয়ে নিচ্ছি। এটা যেন পুড়ে না যায় এই জন্য পানি দিয়ে নিচ্ছি। এখানে সামান্য পানি দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিব। খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার ঝোলের মতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি একেবারে সামান্য পানি দিয়ে নিয়েছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এভাবে করে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি। কাঁচামরিচটা যখন আপনার তরকারিটা খাবেন আর যখন মরিচটা মাখিয়ে খাবেন তখন দেখবেন আরও ভালো লাগবে। তো এখানে দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা চিংড়ি মাছ। এটা দিয়েও আমি একটু ভালোভাবে মাছটা একটু কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব পটল। এই পটলটা দিয়েও এখন আমি খুব ভালোভাবে মাছ আর তরকারি দুটাই খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব।
এখানে আমি সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখানে কিন্তু খুব বেশি আমি পানি দেইনি। আর দিয়ে দিচ্ছি টমেটোটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে এটা স্কিপ করতে পারেন, তো কোনো সমস্যা নেই। এটাও ভালোভাবে নেড়ে আমি একটু ঢাকা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা খুলে দেখব কেমন হচ্ছে তরকারিটা। তো এখানে আমার কষানোর জন্য একটু পানি দিয়ে নিব। এখানে কিন্তু আমি হাফ কাপের কমই পানি দিচ্ছি, যেহেতু আমি আগে একটু পানি দিয়ে নিয়েছিলাম। এখানে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না। যদি বেশি পানি ব্যবহার করেন তাহলে কিন্তু পটলটা একেবারে গলে যাবে, এতে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আবার আমি ঢাকনিতে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। তো এখন আমি ঢাকনিটা আবার একটু খুলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ পানি আছে। এই পানিটা কম গেলেই আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। তো এখানে দিয়ে দিচ্ছি লবণটাও কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ মাছে যদি একটু বেশি পরিমাণে লবণ দিয়ে থাকেন পরে কিন্তু লবণটা একটু কমিয়ে দিতে হবে, তা না লবণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে আসলে ভালো লাগে না, আর রান্নার স্বাদটা কেমন যেন বাজে হয়ে যায়। তো এই পানিটা একটু কমে আসলেই আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করছি। এই ঝোলের পানিটাও কিন্তু বুঝে শুনে দিতে হবে, খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, কারণ পানি বেশি হয়ে গেলে আসলে ভালো লাগে না, তরকারিটা বেশি পানসে মনে হয়। আপনি যতটুকু ঝোল রাখবেন ঠিক ততটুকুই পরিমাপ মতোই এখানে পানি দিতে হবে। তো আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এখানে। তো দেখতেই পাচ্ছেন তরকারিতে একটু বলক আসা শুরু করেছে। এভাবে করে রান্না করবেন, দেখবেন আসলে খুবই ভালো লাগবে। আর রান্নাটা প্রায় শেষের পথে। আমি কতটুকু ঝোল রাখবো সেভাবেই রেখে আমি চুলাটা বন্ধ করে দেবো। প্রায় রান্না আমার হয়ে এসেছে। এটাই আমার রান্নার আসল যে লুক সেটা। এখন চলে যাচ্ছি পরিবেশনে। তো রান্নাটা যেমন দেখতে ভালো লাগছে, এটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। আর যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন বা সবজি দিয়ে খেতে পছন্দ করেন, তাদের জন্য এই রান্নাটা একেবারে পারফেক্ট। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর বলবেন এটা কেমন হয়েছে, লাইক দিবেন, কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, অ্যান্ড ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।